ওদিকে দেখ, ওগুলো কাঁচা ধান, ওগুলো আগে রোদ্দুরে শুকাবে, দিয়ে পাকা ধান হবে। এখান থেকে কিছুটা চুরি করে নিলে পিকনিক হয়ে যাবে পরের দিন। সব জায়গাতে গিয়ে এত চুরি করার কথা কেন? বাগানে গিয়ে আম চুরি করা, জমিতে গিয়ে ধান চুরি করা, শুধু চুরিরই গল্প শুনতে পাই। যখনই বেরোই তখনই গল্প শুধু একটাই, এখানে গিয়ে এটা চুরি করে নি, ওখানে গিয়ে এটা চুরি করে নি। আমাকে দেখে শিকার কি আছে? আমি তো শুধু মানুষের মন চুরি করতে পারি গাইস। মন, ধান, গম এসবের মধ্যে তো ডিফারেন্স আছে নাকি? আম মন একই হলো? তাহলে তো যে কেউ যে কারোর আম চুরি করে খেয়ে নেবে। আমার মন যদি সেম হতো। পুজো দিতে এসে দেখা হলো, দেখো কাদের সাথে এখানে কে কে রয়েছে দেখো। এ দেখ, কাকিমাও এসছে সাথে। এটা সুয়েজ চ্যানেলের মা, আর সাথে পলু রয়েছে। আর কে রয়েছে রে তোদের সাথে? কে কে এসছে? অনেক আগে চলে গেল। ও ওই যে ওইখানে রাতুল দাও রয়েছে। এখানে মন্দিরের লাইনে দাঁড়িয়ে খবর পেলাম যে এখানে নাকি একটা 20% ডিসকাউন্ট চলছে। 5টার আগে সেখানে আমাদেরকে ঢুকতে হবে। অলমোস্ট 5টা বাজতে 10 মিনিট টাইম চলছে গাইস। তবে আজকের অর্ডারের মধ্যে যেটা যেটা রয়েছে, এটা হচ্ছে চিজ গার্লিক ব্রেড, যেটা 4 পিসের হয়, ঠিক আছে? যেখানে একটা পিস অলরেডি আমি মোটামুটি কিছুটা খেয়ে ফেলেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা আশা করছি বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আমি এখনো জানি না কিসের উপর হতে চলেছে, বাট তোমরা জানো, বিকজ তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে ফেলেছো। আমি এখনো দেখে ফেলিনি। বৈশাখ মাসের মোটামুটি চলছে হচ্ছে লাস্ট শনিবার আজকে। গরম মোটামুটি রয়েছে, একদম নেই বলবো না, বাট আজকের ওয়েদারটা এক্সট্রিমলি অসাধারণ। যেদিন যেদিন এক্সট্রিম অসাধারণ ওয়েদার থাকে সেদিন সেদিন আমি চেষ্টা করি একটু হলেও বাইরে বেরিয়ে একটু বাইরে ঘুরে আসার। প্ল্যান এতে আমরা যেটা ঠিক করলাম, আমার জাস্ট একটু আগে সানার সাথে ফোনে কথা হলো। আমি এই মোমেন্টে বাদে ওয়েট করছি, সানা বাদেই আসছে। তো আমাদের ফার্স্ট প্ল্যান হতে চলেছে, আমরা এখান থেকে যাব মা জহরতলা কালী মন্দির। বৈশাখ মাসে মঙ্গল আর শনিবার দিন জহরা মায়ের মন্দিরে এক্সট্রিম লেভেলের ভিড় থাকে। আমি এর আগেও কোনো না কোনো শনি বা মঙ্গলবার দিন গেছি, বাট গেছি অনেক সকালে। এবার যাচ্ছি যেই টাইমটাতে, সেই টাইমটা অলমোস্ট দুপুর 3:30 বাজছে। চলো একবার গিয়ে দেখা যাক সেখানে কিরকম পরিমাণে ভিড়, আর সেখানেও একটা মেলা হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর প্ল্যান বি কি হতে চলেছে সেটা সম্বন্ধে বিন্দুমাত্র এই মোমেন্টে আইডিয়া নেই। চলো সানা আসুক, সানাকে পিক করি, দেন আমরা ডিসাইড করবো প্ল্যান বি কি হতে চলেছে। ওই দেখো ওরা অলরেডি চলে এসছে, দেখো কে কে এসছে। এখানে পেছনে সানা আছে, আর মাঝে যাকে দেখছো ওর নাম আনন্দ, মানে পেছনে যাকে দেখছো তার নাম আনন্দ। পেছনে যে রয়েছে তার নাম সানন্দিতা, তোমরা সকলে অলরেডি চেনো। আর মাঝে যে রয়েছে ওরই বোন আনন্দিতা, আর ওর নাম হচ্ছে শুভ। তো একটু টাইম ওয়েস্ট না করে আমরা সঙ্গে সঙ্গে রওনা হলাম জহরাতলা মেলার উদ্দেশ্যে। আর হ্যাঁ, লাস্ট ভিডিওটাতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কেউ কেউ তো জাস্ট ফোন করে আমাকে জানিয়েছো যে ভিডিওটা খুব ভালো হয়েছে। তো তোমরা এরকম ফোন করে জানাও গাইজ, আমার খুব ভালো লাগে। এরকম জানাতে গেলে আরো বেশি এনকারেজমেন্ট পাই। যে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগছে না লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট ফলো করি। পার্কিং ছাড়া রেখে দিয়েছি গাড়িটা। অন্যান্য জায়গায় পার্কিং রয়েছে, যেসব জায়গাতে পার্কিং এ মোটামুটি 20-10 টাকা করে নিচ্ছে, এখানে আপাতত পার্কিং নেই। সেই টাইমে ভিড় দেখো একবার, মেলা চলছে। আর আমার আইডিয়া ছিল না এতদিন যে সন্ধ্যেবেলাতেও, মানে এরকম বিকেলবেলাতেও এত ভিড় থাকে, যেটা আজকে আমি ফার্স্ট দেখছি। তুই দেখেছিস এর আগে কখনো এসেছিস এরকম বিকেলবেলার দিকে? এত বিকেলে অ্যাকচুয়ালি আমিও আসিনি গাইজ, আজকেই ফার্স্ট এসেছি এবারই। তো যাই হোক, যা দেখতে পাচ্ছি সেম লেভেলেরই ভিড়। তো কি মনে হচ্ছে এবার এরকম টাইমে এত ভিড় কেন? আমারও মনে হচ্ছে এবার মেবি লাস্ট শনিবার, ওই জন্য মানে এত বেশি ভিড়। ওদিকে জহরা মায়ের মন্দির, আর জহরা মায়ের মন্দিরের জাস্ট উল্টো দিকের বাগানটাতে দেখো কত সুন্দর সুন্দর আম ধরেছে। প্রচুর আম, প্রচুর আম, চারিদিকে শুধু আমই আম। ও তো আবার মালদা মানে আম, আমের সাথে একটা ফটো তুলে নিল। এদিকে মনে হয় এটা ধানের জঙ্গল নাকি রে? হ্যাঁ শিওর ধান, জানিস তো আদৌ ওগুলো ধান? বলছে যখন গ্রামের মেয়ে, তো ও জানে এগুলো সব কিছু। আমি তো গ্রামে থাকিনি, তাই আমি অত কিছু জানি না। বাট যাই হোক, এখান থেকে যা জানতে পারলাম এগুলো নাকি সামনে ধানের জমি রয়েছে প্রচুর। অসাধারণ লাগছে ভিউটা, জাস্ট দেখো একবার। তো ওভারঅল এত সুন্দর ওয়েদার ফার্স্ট অফ অল, তার সাথে এত সুন্দর একটা জায়গা, জাস্ট একটা মনোরম পরিবেশ। মানে এখানে আসতে গেলে মন প্রান্ত জুড়িয়ে যাবে। তার সাথে যদি ভিডিওটা এখনো যদি দেখছো তাহলে একটা লাইক কেন করছো না, করে দাও না প্লিজ। আর এরপর প্ল্যান বি কি হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাচ্ছি। এখান থেকে আমরা কোথায় যাবো এখনো অব্দি কোনো কিছু ক্লিয়ার ভিউ আমাদের কাছে নেই, বাট খুব তাড়াতাড়ি সেটা ক্লিয়ার হতে চলেছে।
তো যেটা ক্লিয়ারিটি আমরা তোমাকে খুব তাড়াতাড়ি জানাচ্ছি, দেখা যাক। আর এইখানে মালদার আম যতই দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছি মালদা শহরের। তোমরাও এসো, যারা বাইরে থেকে ভিডিও দেখছো, মালদা এসো গরমের টাইমে, একটু গরমের সাথে সাথে একটু আম উপভোগ করে যাও, নাকি কি বল? তো এবার আমরা ফাইনালি দাঁড়িয়ে পড়লাম সেই লাইনে মাকে দেখার উদ্দেশ্যে। ওদেরকে দেখো পুজো দিয়ে বেরিয়ে গেল। আর অনেক কষ্টের পর ফাইনালি দেখা মিলল মায়ের। তোমরাও দেখো সরাসরি। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে বৈশাখ মাসের থেকে অন্যান্য মাসে আমি জহরাতলায় পুজো দিতে বেশি প্রেফার করি, বিকজ ওই টাইমে ভিড়টা একটু তুলনামূলক কম থাকে। তো সেটার একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার পেজে রয়েছে, তো তোমরা গিয়ে চেক আউট করতে পারো, যেটার লিঙ্কটা আমি আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। আর হ্যাঁ, পুজো দিয়ে বেরিয়ে মেলার লুচি খেয়ে সোজা আমি রওনা দিয়েছিলাম ফুড কোর্টের উদ্দেশ্যে, বিকজ ওখানে চলছে 20% ডিসকাউন্ট 200 টাকার উপরের যে কোনো অর্ডারে 11টা থেকে 5টা অবধি। আর এটা চলবে এই গোটা মাসটা পুরোটাই। হোয়াইট সস পাস্তাটা তুই ট্রাই করে বল কেমন লাগছে, যেটা আসতে চলেছে এই ব্লগেরই নেক্সট পার্টে। সো স্টে টিউন।